তারেকের বাপে খুনি। আমার কাছে প্রশ্ন করবেন যে শানে নজরুল কি আর ব্যাখ্যা কি, কিভাবে খুনি? আপনি দেখবেন বঙ্গবন্ধুর সহপরিবারের ৭৫-এর ১৫ই আগস্ট মোস্তাক, বজলুল হুদা, কর্নেল তাহের, মেজর ডালিম, ফারুক, রশিদ এরা একটা গং হইয়া তারপরে কিন্তু বঙ্গবন্ধুর সহপরিবারকে তার কিন্তু পাখির মতো গুলি করে মেরেছেন, পাখির মতো গুলি করে মেরেছেন। এই জায়গায় কিন্তু আমি বলি এই দেখেন জিয়া কিভাবে খুনি, এটা আপনারা বললাম। এইবার আসেন কুলঙ্গের নারী খালেদা জিয়া কিভাবে খুনি, কিভাবে খুনি শোনেন। এক নাম্বার হইল দাইয়া খালেদা জিয়ার সময় ৩৬ থেকে ৩৫,০০০ নেতা কর্মী আওয়ামী লীগের চিহ্নিত করে এই র্যাব, চিতা, কোবরা তারা প্রতিষ্ঠিত করে, সৃষ্টি করে, তারপরে বেছে বেছে টার্গেট করে আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। মঞ্জুরুল ইমাম, কিবরিয়া সাহেব, এই নাটোরের মমতাজ উদ্দিন, কৃষ্ণ মাহুরি, আমার দিকে তাকান, আসানুল্লাহ মাস্টার, এরকম বহু নেতাকর্মীকে বেছে বেছে তারপর তারা হত্যা করেছে। এই জন্য ওই কুলাঙ্গার নারী খালেদা জিয়া হলে খুনি। এবার আসেন আপনি যার কথা জিগাইছেন তার জন্ম কোথায়, এইটা আমার বাপেও জানে না। হয়তো করাচিতে হইতে পারে, সে জানজুয়ানের জন্মে হইতে পারে, ৭৫,০০০ পাঞ্জাবের সেই তাবুর নিচে ছিল, কে তার বাপ সে নিজেও জানে না। এখন সে কি করে আপনি দেখবেন ৮৬-তে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা, বিশ্বনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কি করলেন? এই দেশে মাতৃভূমির টানে, বাঙালি জাতির টানে এই দেশে যখন আসতে চাইলেন সরকার তারে বাধা দিলেন, ভিসা দেবে না, সরকার আসতে দেবে না। সে কিন্তু জীবনের ঝুঁকি, মৃত্যুর সামনে নিয়ে সেই দেশে জাতির কল্যাণে, এই বাঙালি জাতির কথা চিন্তা করে সে কিন্তু বাংলার মাটিতে এসেছেন, বাংলায় গণতন্ত্র রক্ষা করেছেন, উদ্ধার করেছেন, বাঙালির জাতি কিন্তু শান্তিতে বসবাস করে। আপনি দেখেন উনি ওই আটলান্টিক মহাসাগরের ওপারে বই বেসকি দেয় শয়তানের মতো, হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, অনেক কিছু করেঙ্গা, কয় বড় বড় ঘোড়ায় তো করছে অনেক ছাই, কানা ঘোড়ায় ভেটকি মারে, তারা লজ্জার শেষ নাই। সরকার পতন হবে, আইজ হবে, কাইল হবে, পশু হবে, ফখরুল, আমানুল্লাহ মান, তারপর বয়সরচন্দ্র রায় খালি সিতাইয়া সিতাইয়া খায়। এদের কথা যদি বলি, আমানুল্লাহ মান খালেদার বারুদ ছাড়া কামান, এরা খালি কয় সরকার পতন হবে। সরকারের পতন কইতে 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 সরকারের যে সরকারি পার্লামেন্টের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু সরকার আর পতন হয় না। আগামী ২৪ সালে বিপুল ভোটে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। কেন দেবে জানেন? উন্নয়নের অবস্থা দেখছেন, পদ্মা ব্রিজের উপর উঠলে মনে হইবে জানি আপনি ব্যাংকক গেছেন, আপনি সুইজারল্যান্ডে বাস করতেছেন। আপনি যদি সেই চট্টগ্রাম যান, মাদার বাড়ি, যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যদি বন্দর আপনি দেখেন, পায়রা বন্দর যদি দেখেন, মেট্রো রেল আপনি দাদার আমলে দেখতেন কিনা সন্দেহ। আমি বাঙালিকে বলি, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এই বাংলার মাটিতে থাকবে না, বাঙালি বুঝবে যে আসলে আমরা কতটুক পরদিন। তাই আমি বলি যে আপনি যে তারেকের কথা কইছেন, ওর বাপে খুনি, ওর মাই খুনি, ওর দাদাই খুনি, ওর চৈত্য গোষ্ঠী খুনি, ও তো খুনি, এর কোনো তুলনা নাই। আপনি দেখবেন এক কানা আর এক কানারে পদ্মা খাইতে পারেন। লালন সাইজির একটা বানিয়ে আছে, ওরা নিজেরাই কানা, ওদের দেশে প্রতিদিন বন্দুক হামলায় শিশু পর্যন্ত নিহত হয়, একজন অপরাধীকে তারা ধরতে পারে না, তার কোনো বিচার হয় না, কোনো কঠোর অস্ত্র আইন হয় না। ওদের দেশেই তো মানবতা নাই, ওদের দেশে মানবাধিকার নাই, ওদের দেশে মানুষ সাগরে ধাপাই পড়ে মরতেছে। আপনি দেখেন ১২ থেকে ১৪ লক্ষ রোহিঙ্গা, তারা কি কষ্টে জীবনযাপন করতেছে, তাদের কোনো কিছু নাই। আর ইউক্রেনের ১ কোটি লোকের মতো লোক যারা ধলা চামড়া, সাদা চামড়া আমি বলি, এদের বৈষম্যটা কি আপনি দেখেন। একজন সাদা চামড়াকে যদি আপনি আশ্রয় দেন, আপনাকে কি করবে? $২,০০০ তারা আপনার খরচা স্বরূপ দেবে মাসে। তাহলে আপনি দেখেন রোহিঙ্গা ১২ থেকে ১৪ লক্ষ, তারা জীবনযাপন করতেছে কোথায়? পলিটিনের ছাউনির নিচে। তাদের কোনো মানবতার খবর নাই, এখানে মানবাধিকার নাই। ফিলিস্তিনের কথা যদি বলি, দেখেন কিভাবে মুসলমান শিশু বাচ্চা পর্যন্ত গুলি করে মারিয়া লাইতেছে। কে? ইহুদি, ইসরায়েল, নাস্তিক, নাফার, কাফের, মুনাফেক, আবু জাহেলের বংশধর। তাদের কোনো বিচার নাই। আরো উল্টা ফিলিস্তিনের উপরে অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে তাদের উপরে নাটক করে, ওখানে কোনো মানবাধিকার নাই। আপনি দেখবেন সিরিয়ায় একতরফা ইসরায়েল বোমা হামলা করতেছে, ওখানে কোনো মানবাধিকার নাই। আপনি দেখবেন ইরানের উপরে একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, সেখানে কোনো মানবাধিকার নাই। আপনি আজারবাইজান যাবেন, আপনি দেখবেন মুসলমানদেরকে গুলি করে মারিয়া লাইতেছে, ওখানে কোনো মানবাধিকার নাই। জর্জিয়ার যুদ্ধের কথা যদি বলি, অনেক মুসলমান আছেন, আপনি দেখবেন জর্জিয়ার যুদ্ধে এই ব্রিটিশ, এই আমেরিকা
অনেক কিছু করেছেন, অনেক মুসলমানকে কোলের শিশুকে গুলি করে মেরেছেন, ওখানে কোনো মানবাধিকার নাই। আফগানিস্তানের কথা যদি বলি, ধ্বংস করে দেশে দেশটারে, অর্থনৈতিকভাবে হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি লুট্টাপাট্টা লয়ে গেছে এই আমেরিকা, এই স্বৈরাচার, এই স্বৈরাচার এক সরকার, এই বাইডেন প্রশাসন, এই জর্জ ডব্লিউ বুশের প্রশাসন, আমেরিকার পররাষ্ট্রনীতিকে আমরা নিন্দা জানাই, ঘৃণা জানাই, ধিক্কার জানাই। এবং আসেন গাদ্দাফির কথা যদি বলি, লিবিয়ার অবস্থা কি করেছে? লিবিয়া যখন আমেরিকার কথা শোনে নাই, আমেরিকার কুচক্রে যখন পাও দেয় নাই, তখন লিবিয়াকে ধ্বংস করার জন্য, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করার জন্য তারা গোপন শখ সাজাইয়া ষড়যন্ত্র করে গাদ্দাফিকে শেষ করছে। আমি যদি বলি মোহাম্মদ সাদ্দাম হোসেনের কথা যদি বলি, সাদ্দাম হোসেন যখন বলেছে কোন ইহুদির টাকা আমার রাষ্ট্রে চলবে না, আমার দেশের তেল জাতীয়করণ হবে, দরিদ্র রাষ্ট্রেও আমি তেল সাপ্লাই দেব যাতে কোনো দরিদ্র রাষ্ট্রে কষ্টে না থাকে, এটা আমেরিকার কাছে ভালো লাগে নাই। আমেরিকা তৎক্ষণিক সাদ্দামের পিছনে লাগছে, সাদ্দামের পিছনে লেগে রাসায়নিক অস্ত্র আছে, জীবনঘাতী অস্ত্র আছে, অনেক মিথ্যা ষড়যন্ত্র করে ইরাকের ভিতরে ঢুকে সাদ্দামের সরকারকে পতন করে তেল গ্যাস সেখান থেকে লুট্টাবাট্টা নেছে। ওদের স্বার্থ যেখান থেকে আদায় হয় সেখানে আর ওরা থাকে না। এই দল আমেরিকা, এর মতো লজ্জাজনক দেশে আমরা যাইতে চাই না। আমরা আমেরিকার লোকে কোনো ব্যবসায়ী করতে চাই না। দরকার হয় আমেরিকান যে দূতাবাস আছে আমাকে বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নাই। 71-এ আমেরিকান দূতাবাস এই দেশে ছিল না, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে এবং মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। আমেরিকার কাঁধে ভর দিয়া না, আল্লাহ রাসূলের অতি মহব্বতে আমরা কিন্তু যুদ্ধে সেদিন জয়লাভ করেছিলাম, দেশ স্বাধীন হয়েছিল। আজকে আমরা স্বাধীন জাতি, বাংলায় কথা বলি, বাংলায় জবাব দেই, বাংলায় প্রতিবাদ করি, বাংলায় সঙ্গীত করি। এটা আমেরিকার বাপের দেশ না। আবার বলি আমেরিকা সতর্ক হয়ে যান, আমরা কিন্তু আপনাদের ওই হুমকি ধুমকি এগুলা পরোয়া করি না। অনেকে আমারে বলে ভাই আপনি যে এরকম রিস্ক নিয়ে বক্তব্য দেন আপনার তো টুকরা টুকরা করিয়া লাইব। আমি একটা কথাই বলি ভাই, বঙ্গবন্ধুর মতো লোক পাখির মতো গুলি খাইয়া সহ পরিবার মারা গেছে, তাতে কোনো আফসোস নাই। আমার মতো লোক যদি 5000 টুকরা আপনি করতে পারেন আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছে সত্যের পথে থাকো, অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। এবং এই যে আপনি ভোট দেখেন, ভোটও কিন্তু পবিত্র আনামত। আপনার একটা পবিত্র ভোটে যদি একটা ছিনতাইকারী ক্ষমতায় আসে আপনি জাহান্নামে যাবেন, কোনো সন্দেহ নাই। আপনার একটা পবিত্র ভোটে যদি একজন ভালো ব্যক্তি জনপ্রতিনিধি ক্ষমতায় আসে আপনি আল্লাহর কাছেও শান্তি পাবেন, পৃথিবীতে বাস করিয়াও শান্তি পাবেন। আর যদি মনে করেন খুনি তারিখের মতো কোনো লোক আনতে পারেন তাহলে খাম্বা ব্যবসা, নারীর ব্যবসা, যা কিছু আছে আপনার সম্পূর্ণ ব্যবসায় আপনি জড়াইতে পারবেন। এর জব কিন্তু আপনার কবরে দিতে হবে।